আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাডভান্টেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দেখব একটা 3 ফেজ মোটরকে কিভাবে আমরা চেক করব মাল্টিমিটার দিয়ে। আমাদের কাছে এখানে একটা মাল্টিমিটার আছে। মাল্টিমিটারটা আমরা প্রথমে ওহমে সেট করে নিলাম, দ্যাট ইজ রেজিস্ট্যান্স মাপার জন্য যে একটা আমরা সেখানে সেট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা 3 ফেজ মোটর। এই মোটরের আমরা জানি যেহেতু 3টা কয়েল থেকে 6টা প্রান্ত থাকে, এখানে 6টা প্রান্ত। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই 6টা প্রান্ত এখানে ওপেন করব, কোনো কিছু রাখবো না, ডিরেক্ট এরকম ফাঁকা করে নিব। ওপেন করে এবার আমরা মাপবো। তো আমরা প্রথমে যে কোনো একটা কয়েলে ধরলাম, একটা টার্মিনালে। আমরা ফার্স্টে দেখব কন্টিনিউটি, মানে কোনটার সাথে কোন প্রান্ত কানেকশন আছে সেটা। তো আমরা এটা ধরার পরে আমরা এই পাশেরগুলো বেসিক্যালি একটা প্রান্ত আর এইগুলো অপর প্রান্ত থাকে, এজন্য আমরা এই পাশে ধরবো। আমরা এই পাশে একটাতে ধরতেছি। আমরা মাল্টিমিটার যদি এখানে দেখেন কোনো মান সাধারণত শো করে না, তো আমরা এটাতে কোনো মান দিচ্ছে না। আমরা যদি এইটাতে ধরি তাও কোনো মান দিচ্ছে না, কিন্তু এই যে মাঝেরটাতে ধরলে দেখেন এখানে একটা সে মান শো করতেছে। আমরা দেখতে পাচ্ছি 21.9। তার মানে আমরা এখানে মান পাইলাম। দ্যাটস মিন এইটার সাথে এটার কন্টিনিউটি আছে, এটা একই কয়েলের দুইটা প্রান্ত। আমরা পরেরটা যদি মাপি তাহলে দেখেন পরেরটার সাথে এটা দিচ্ছি, কোনো মান দিচ্ছে না, কিন্তু এইটা ধরতেছি, এই যে এখানে একটা সে মান দেখাচ্ছে। তার মানে এই দুইটা একটা কয়েলের অপর প্রান্ত। তাহলে আমরা এটা এখন এই দুইটা বাদ থাকলো, এই দুইটাতে ধরি, দেখেন এই দুইটার ভিতরেও একটা মান সে শো করবে, এই যে একটা মান শো করতেছে। তাহলে আমরা বুঝলাম যে কোনটার সাথে কোনটা কন্টিনিউটি আছে। এখন এই কয়েলগুলো ভালো আছে কিনা এর অ্যাকুরেসি আমরা চেক করার জন্য আমরা যখন এই মানটা এটা ধরি তখন 3টা কয়েলের মানই সেম দেখাবে। রেজিস্ট্যান্স দেখেন, আমরা রেজিস্ট্যান্স মাপতেছি 21.9, এটাতেও 21.9, এই যে এটাতেও 21.9 এবং এটাতেও আমরা সেম মান পাবো। যদি এটা মানে এর ঠিক থাকে, অ্যাকুরেসি ঠিক থাকে, তাহলে আমরা সেম পাবো। আর যদি এর কারণ কোনো কয়েল একটু নষ্ট বা মানে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মানটা সেম পাবো না। আচ্ছা, এখন দেখবো আমরা এর কয়েলের ইন্টারনালি কোনো শর্ট আছে কিনা, মানে একটার সাথে আরেকটা কোনোভাবে শর্ট হয়ে গেছে কিনা। এর জন্য আমরা ফার্স্টে এখানে একটা ধরলাম, দেন আমরা এই জায়গাটাতে দেখতেছি এইটা বাদে বাকি কোনোটাই মান সে দিচ্ছে কিনা। এটাতে দিচ্ছে না, এ পাশে দিচ্ছে না, এই পাশেও দিচ্ছে না, এখানেও দিচ্ছে না, শুধুমাত্র এইটাতে দিচ্ছে। তার মানে এটার সাথে কোনোটা শর্ট নাই। আমরা এটা যদি চেক করি, এটার সাথে শর্ট নাই, এটাতেও কোনো মান দিচ্ছে না। যদি শর্ট থাকে তাহলে অবশ্যই সে একটা মান শো করবে, যেহেতু এটা একই কয়েলের দুই প্রান্ত, এটা ছাড়া আর বাকি কোনোটাতে সে কি মান দিবে না। দ্যাটস মিন এটাতেও শর্ট নাই। আমরা এটা যদি চেক করি, দেখেন এখানে কোনো মান সে দিচ্ছে না, তার মানে এটার সাথে কোনোটা শর্ট নাই, মানে কয়েলগুলো একে অপরের সাথে কোনোটা শর্ট নাই। এখন আমরা দেখব, আমরা অনেক সময় দেখি বডিতে হাত দিলে শক করে, তো আমরা বডির সাথে কোনো কয়েলে শর্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা প্রোব বডিতে ধরবো। বডিতে যেখানে যেহেতু এটা রং করা থাকে, এই রং নেয় এমন জায়গায়, তো আমাদের এখানে রং নেয়, এইখানে আমরা ধরতেছি। তাহলে আমরা এখন বিভিন্ন কয়েলে ধরে দেখবো ওই কয়েলের সাথে বডির কোনো শর্ট আছে কিনা। শর্ট থাকলে অবশ্যই একটা রেজিস্ট্যান্স মান দেখাবে, এখানে কোনোটাতেই মান দেখাচ্ছে না, তার মানে ঠিক আছে। আপনি যদি অন্য কোনো জায়গায়ও চেক করেন তাহলে সেক্ষেত্রেও দেখবেন পাবেন যে কোনো এখানে শক করতেছে না, তার মানে এই মোটরটা ভালো আছে। এভাবে আমরা একটা মোটর 3 ফেজ মোটরকে চেক করে থাকি মাল্টিমিটার দিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আরও কী ধরনের ভিডিও চান সেজন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা আশা করি তেমন ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। সবাইকে অ্যাডভান্টেকের পক্ষ থেকে ধন্যবাদ।